আর একটা খবর দিয়ে আপনাদের, এই যে মেসি কাণ্ড, তাতে ফের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অরূপ বিশ্বাস। পুলিশের তলবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা। প্রভাব খাটিয়ে 22,000 টিকিট হাতানোর অভিযোগ। সংখ্যাটা ভাবুন, 22,000 টিকিট হাতানোর অভিযোগ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। উদ্যোক্তাকে কিসের ভয় দেখিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী, তা জানতে আজ ফের অরূপকে তলব পুলিশের। 3বার তলব এড়ানোর পর থানায় হাজিরা দেন অরূপ। যুব ভারতীতে মেসি ম্যাচে বিশৃঙ্খলার ঘটনায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মেসি কাণ্ডে ফের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অরূপ বিশ্বাস। তবে আজ তাকে ঠিক কোন বিষয়টা তার থেকে জানতে চাওয়া হচ্ছে, জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিতের থেকে জানবো, রঞ্জিত, আজ কোন বিষয়টা মূলত অরূপ বিশ্বাসের থেকে জানতে চাওয়া হবে? দেখো, পরপর কিন্তু তৃতীয়বার তলব করা হয়েছিল। তৃতীয়বার অরূপ বিশ্বাস কিন্তু তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এসেছেন, মূলত 10টার সময় তিনি এসেছেন। তাকে যে সকল বিষয়গুলো মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইতিমধ্যেই তুমি জানো যে হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে, অর্থাৎ 2রা আগস্ট পর্যন্ত রক্ষা কবচ রয়েছে। কোনো ধরনের গ্রেপ্তার করা যাবে না এমনটা রক্ষা কবচ রয়েছে। এবং অরূপ বিশ্বাস ইতিমধ্যেই তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসছে, মূলত তাকে জানবার চেষ্টা করছে। অর্থাৎ সেই মেসি, লিওনেল মেসি যেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেছিল, সেই দিনই কিন্তু প্রাক্তন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও সেখানে আসার কথা ছিল। সেই মোতাবেক কিন্তু তার যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি সেখানে ডিপ্লয়মেন্ট ছিল। তাহলে অরূপ বিশ্বাস অর্থাৎ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সিকিউরিটি নিয়ে কিভাবে প্রবেশ করলেন? অর্থাৎ নিরাপত্তা বলয়ে কিন্তু সিএমের নিরাপত্তা বলয় সেখানে অলরেডি মজুদ ছিল। প্রথম প্রশ্ন তাকে সেটা যে সেখানে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অরূপ তার ঘনিষ্ঠদের নিয়ে কিভাবে মাঠে ঢোকার অনুমতি কে দিয়েছিল এবং কেনই তিনি তার নিকট আত্মীয় পরিজনদের নিয়ে মাঠে ঢুকেছিলেন, সেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তৃতীয় হচ্ছে, তার কাছে অর্থাৎ শতদ্রু দত্তের কাছ থেকে ভয় দেখিয়ে তাকে কিন্তু বেশ কয়েক হাজার টিকিট নেওয়া হয়েছিল। কিসের ভিত্তিতে সেই সকল টিকিট, কমপ্লিমেন্টারি টিকিট নেওয়া হয়েছিল, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আর 4 নম্বর, দর্শক আসনে যারা বসেছিলেন, অর্থাৎ যারা দর্শক ছিলেন, তারা কিন্তু লিওনেল মেসিকে দেখতে পাননি। সেই কারণে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই কারণে কেন তার অর্থাৎ লিওনেল মেসির চারিদিকে তারা ছিলেন, সেই সম্পর্কিত বিষয়ে একদম লিওনেল মেসির কাছে এবং কাঁধে গিয়ে হাত দিয়েছিলেন, কেন হাত দিয়েছিলেন, কিসের ভিত্তিতে হাত দিয়েছিলেন এবং নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কেন হাত দিয়েছিলেন। সঙ্গে থাকো মেসির তিনি এসেছিলেন এবং এই ঘটনা ইতিমধ্যেই অরূপ বিশ্বাস, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শতদ্রু দত্ত। শতদ্রু বাবু, একটা বিষয় বলুন, তাকে অনেকগুলো বিষয় জানতে চাওয়া হবে। তার মধ্যে একটা অভিযোগ যে প্রভাব খাটিয়ে 22,000 টিকিট হাতানো হয়েছে এবং উদ্যোক্তাকে কিসের ভয় দেখানো হয়েছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী, এমনটা প্রশ্ন করা হবে। আপনাকে ভয় দেখানো হয়েছিল? অ্যাবসলিউটলি, ভয় তো উনি আমাকে দেখিয়েছিলেন এবং তার প্রমাণও আছে আমার কাছে। উনি তো বারবার আমাকে টিকিট না দিলে এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, তারপরে অর্ধেক পারমিশন দেবো না। ও তো উনি সকাল বিকেল আমাকে শুধু ভয়ই দেখিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।